কি হলো সোহান, মন খারাপ করে তুমি কোথায় যাচ্ছো? আমার আব্বা ছাগলের হাটে ছাগল বিক্রি করতে গিয়েছে, এখনো বাড়ি আসেনি, ওই জন্য আমি আব্বাকে খুঁজতে যাচ্ছি। দাঁড়াও, তোমাকে খুঁজতে যেতে হবে না। তোমার আব্বা কোথায় আছে আমি বলে দিচ্ছি। মাসুম, এই দেখ আব্বা আমার জন্য একটা খেলনা কিনে এনেছে। বাহ, তোর খেলনাটা তো খুবই সুন্দর। হ্যাঁ, এবার দারুণ খেলা হবে, খুব মজা হবে। দাঁড়া, প্যাকেট থেকে খেলনাটাকে বের করি। 4-5টা বালতি এনেছো, কি ব্যাপার? আমাদের বাড়িতে নতুন টিউবওয়েল বসেছে। টিউবওয়েল বসাতে তো অনেক পানি লাগে, ওই জন্য 4টা বালতি এনেছি। 4খানা বালতি তুমি একাই নিয়ে যাবা নাকি? না না, আমি নিয়ে যাব না, আমি শুধু লোড করব, আমাদের লোকটা এসে নিয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা। কই গো, হইলো? 2 বালতি হয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি এই দুটো লোড করো আর আমি এই দুটো রেখে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। বোন, আমাদের অনেক পানি লাগবে, দাঁড়িয়ে না থেকে তুমি আগে নাও। আচ্ছা ঠিক আছে। তোমাদের তো টিউবওয়েল বসানো হয়ে যাচ্ছে, আর তোমাকে কষ্ট করে পানি নিতে আসতে হবে না, বাড়িতেই পানি পেয়ে যাবা। কেন, তুমিও সোহানের আব্বাকে বলো তোমাদের বাড়িতে একটা টিউবওয়েল বসাতে, তাহলে তোমাকেও তো আর কষ্ট করে পানি নিতে আসতে হবে না। হ্যাঁ, তাই বলতে হবে। আগে দেখো কুয়ো ছিল, সব এক কুয়ো থেকে পানি তুলতাম, আর এখন টিউবওয়েল হচ্ছে, কুয়ো থেকে অনেক সুবিধা, পানি তুলতে কোনো কষ্টই হয় না। আচ্ছা, এই কুয়োতে কি এখনো পানি ওঠে? না, ওঠে না। আমার বিয়ের কিছুদিন পরে আমি এই কুয়োতে পানি তুলতে এসেছিলাম। প্রথম দিন পানি তুলতে এসে আমার সঙ্গে একটা ভয়ানক কাণ্ড ঘটেছিল। কি বলছো গো, কি হয়েছিল? উপর থেকে দেখলাম পরিষ্কার পরিচ্ছন্ন পানি, আর বালতিটাকে নামিয়ে যখন উপরে তুললাম, কি ব্যাপার, উপর থেকে তো পরিষ্কার পানি দেখা যাচ্ছে, তাহলে বালতিতে রক্ত কি করে আসলো? বালতিটাকে ফেলে দিয়ে আমি এখান থেকে ছুটে চলে যাই বাড়িতে গিয়ে আমি সবাইকে বলি, তারপরে এক এক করে গ্রামের সমস্ত মানুষ জেনে যায় এই কুয়ো থেকে পানি না রক্ত উঠে আসছে। তারপরে সবাই মিলে টাকা তুলে এই টিউবওয়েলটাকে বসিয়েছে। কুয়ো থেকে রক্ত উঠেছে, এখানে টিউবওয়েল বসেছে, পানি উঠছে, কিন্তু জায়গাটা তো একই জায়গা, কিছুটা দূরত্ব। রক্ত ওঠার পেছনে অন্য কোনো রহস্য আছে মনে হচ্ছে। গ্রামের মনোরয় তো এই ঘটনার রহস্য বার করতে পারেনি, ওই জন্য আমরাও কিছু জানতে পারিনি। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি চলে গেলাম। সোহান, আমি চলে যাচ্ছি, তুই তাড়াতাড়ি বাড়ি আয়। ঠিক আছে, যাও। এই শোনো না, এই কুয়ো থেকে রক্ত উঠতো বলে, তুমি কি জানো? হ্যাঁ জানি তো, গ্রামের মানুষ সবাই জানে, তবে রহস্যটা কি এখনো কেউই জানতে পারেনি। মাসুম, তোরা খেলা কর, আমি পানি খেয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, যা। চাচি, আমাকে একটু পানি টিপে দাও না, আমি খাবো। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি, এসো।
আমার খেলনাটা কুয়াতে পড়ে গেল। ওখানে কেন রেখেছো? নিচে রাখতে পারোনি? বাতাস লেগে মনে হয় পড়ে গেল। সোহান আর কাঁদিস নে, আয় আমাদের খেলনা নিয়ে খেলবি। আমার আব্বা আমাকে বকবে, আজকে কিনে দিয়েছিল আর আমি হারিয়ে ফেললাম। কিছু বলবে না, আমি তোমার আব্বাকে বলবো। বাতাস লেগে পড়ে গেছে তো। যাও তুমি মাসুমদের সঙ্গে খেলা করো গা। ঠিক আছে। আর লাগবে না, ওই 2 বালতিতে হয়ে যাবে। চলো বাড়ি চলো। এই সেরেছে, আব্বা তো বাড়িতেই আছে, ভিতরে গেলেই তো আমাকে পিটবে। কিরে, খেলনাটা লিজে খেলতে গেলি, খেলনাটা কই? আব্বা খেলনাটা কুয়ার মধ্যে পড়ে গেছে। কি? অতগুলো টাকা তোকে খেলনা কিনে এনে দিনু, আর তুই কোথা ফেলি আসলি? তোর কিছু বলি টাকা লাগে না, টাকা লাগে না। এই সেরেছে, আমি যদি খালি হাতে ভিতরে যাই তাহলে আব্বা তো আমাকে পিটবে। কি যে করি? হ্যাঁ, যুক্তি পেয়েছি। কিরে, কান্না করতে করতে বাড়ি আসছিস? কি ব্যাপার, কি হয়েছে? আব্বা আমার নতুন খেলনাটা কুয়াতে পড়ে গেছে। আজকে খেলনাটা কিনে আনলো আর আজকে হারিয়ে ফেললি? আমি কুয়ার উপরে রেখেছিলাম আর হাওয়াতে পড়ে গেছে। পড়ে গেছে তো কি আর করা যাবে? কান্না বন্ধ কর, আবার খেলনা কিনে এনে দেবো। হ্যাঁ, ওই করো তুমি কিনে এনে দাও আর ওই নমনে হারাক। যা ঘরে যা। আরে ওই তো আমার খেলনা। খেলনাটা তো কুয়ায় পড়ে গেছিল, এইখানে আসলো কি করি? মা, আব্বা, এই দেখো আমার খেলনা। তুই যে বললি খেলনাটা হারিয়ে ফেলেছিস, তাহলে পেলি কোথায়? ঘরের ভিতরে ছিল, কিন্তু কি করে আলো বুঝতে পারছি না। আমি নিজের চোখে দেখেছি খেলনাটা কুয়ায় পড়ে যেতে। হারিয়ে গেছিল, পেয়েছিস, যা খেলগা। এই শোনো না, ওই দেখো হাবিবার বাড়িতে টিউবওয়েল বসাচ্ছে, তুমিও আমাদের বাড়িতে একটা টিউবওয়েল বসাও না। টিউবওয়েল বসাতে অনেক টাকা লাগবে। কত টাকা আছে? আমাদের ছাগলটা বিক্রি করে দিয়ে এসো না, তাহলেই তো টিউবওয়েল বসানো হয়ে যাবে। হ্যাঁ, তা করলেও হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে ছাগলটাকে হাটে বেচে দিয়ে আসবো। শাবানা বোন, এ দেখো সোহানের খেলনাটা কুয়ার উপরে রেখেছিল, দি বাতাসে পড়ে গেছে। তুমি ওকে বকাবকি করো না। চাচি, এই দেখো আমার খেলনা পেয়ে গেছি। তুই যে বললি খেলনাটা পড়ে গেছে, তাহলে পেলি কোথায়? পড়ে তো গিয়েছিল, কিন্তু বাড়িতে এসে দেখি খেলনাটা ঘরে চলে এসেছে। কি করে ঘরে চলে এসেছে বুঝতে পারছি না। শাবানা বোন, আমার না সন্দেহ হচ্ছে। তুমি বললা কুয়া থেকে রক্ত উঠতো, সোহান বলছে খেলনাটা বাড়িতে চলে এসেছে। কুয়াতে পড়ে গেলে বাড়িতে আসবে কি করে? কি জানি গো, আমিও তো বুঝতে পারছি নি। যা, খেলনায় তো পড়ে গেছিল, পেয়ে তো গেছে। আচ্ছা, তোমাদের টিউবওয়েল বসানো হয়ে গেল? না, হয়নি, বসাচ্ছি। তুমি সোহানকে বকবে বলে আমি আবার আসলাম। ঠিক আছে, তাহলে আমি চলে গেলাম। এই কই তো আমার খেলনাটা পড়ে গেছিল, বাড়িতে গেল কি করে? কই, কিছুই তো নাই, কিছুই তো নাই ভিতরে। আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না, কিছুই নাই। কই? কি হলো? চারপাশ ঘুরে ঘুরে তুমি কি দেখছো? কে তুমি? কোথা থেকে কথা বলছো? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। তুমি আমাকে দেখবে? দাঁড়াও, আমি তোমার সামনে আসছি। আচ্ছা, তুমি কি আমার খেলনাটা বাড়িতে রেখে এসেছো? হ্যাঁ, আমি রেখে এসেছি। কেন, তুমি খুশি হওনি? হ্যাঁ, আমি খুব খুশি। আচ্ছা, তুমি কোয়াটার
ভিতরে নামলে কি করে? আমি তোমাকে বলবো, কিন্তু তুমি আমাকে কথা দাও, সব কথা শোনার পরে তুমি আমাকে সাহায্য করবে। আচ্ছা ঠিক আছে, বলো, আমি তোমাকে সাহায্য করব। বলছি শোনো তাহলে। যাক, ছাগলটা ভালোই লাভে বেচা হয়েছে। এই টাকাতে আমার কল বসানি হয়ে যাবে। এই একদম লটার পটার করবি নাই, সেখানে লিজাছে সেখানে চল। আমাকে ভেবে কোথায় নিয়ে যাও? ছাড়ো বলতে, ছাড়ো। ওই যাই তো আছে বার কর। গরিব মানুষ, আমার কাছে কি আছে? কাজ করতে গেছে দোকানে, পয়সাটাও দেয়নি। খালি হাতে বাড়ি যাচ্ছি। আমারে তুই বোকা পাইছিস? আমার কাছে সব খবর আছে। তুই ছাগলের হাটে ছাগল বিক্রি করতে লইয়া গেছিলি, ছাগল বাইচে যা টাকা পাইছি দিদা, নইলে ভুড়ি ফাঁসাই দেব। চালাক করছে, চালাক করছে। ছাগল বেচতে গেছিল, পয়সা পাইনি। আমাদের গ্রামের একটা ছাগল ব্যাপারী আছে, ওর সঙ্গে হাটে দেখা হয়েছিল, ওকে ছাগলটা বেচেছি। পয়সাটা বাড়িতে দিয়ে আসবো তাই বলেছে। মোরে মিথ্যা কথা কইছিস? এই ওর পকেটটা সাফ কর। নাই পয়সা, নাই পয়সা। কোথা কোথা লাগছে। টাকা লুকাই রাইখা মোরে মিথ্যা কথা কইছিস? থাক, তুই এই গাছেই লটকাই থাক। এই চল। আমাকে গুলি দিয়ে যাও গো, পয়সাটা তুলে গেল, আমার মুখ কাঁদবে। কি গো মা, মন খারাপ করে বসে, কি ব্যাপার? তোর আব্বা সকালে ছাগল বেচতে গেছে, দুপুর গড়ি বিকাল হয়ে গেল, কিন্তু এখনো আসছে না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে রাস্তার দিকে গিয়ে দেখছি। আচ্ছা ঠিক আছে, যা। কি হলো সোহান, মন খারাপ করে তুমি কোথায় যাচ্ছ? আমার আব্বা ছাগলের হাটে ছাগল বিক্রি করতে গিয়েছে, এখনো বাড়ি আসেনি, ওই জন্য আমি আব্বাকে খুঁজতে যাচ্ছি। দাঁড়াও, তোমাকে খুঁজতে যেতে হবে না, তোমার আব্বা কোথায় আছে আমি বলে দিচ্ছি। দক্ষিণ দিকে যে আমের বাগান আছে, ওই বাগানেই একটা আম গাছের সঙ্গে তোমার আব্বাকে কে বেঁধে রেখেছে। আব্বাকে গাছের সঙ্গে বেঁধে রেখেছে? কে বেঁধে রেখেছে আমার আব্বাকে? সেটা তো বলতে পারবো না, তোমার আব্বাকেই জিজ্ঞাসা করো। আমি একা বাগানে যেতে পারবো? তুমি বাড়িতে যাও, বাড়িতে গিয়ে তোমার মাকে সঙ্গে করে নিয়ে যাও। সামানা, তুমি এসেছো, তাড়াতাড়ি আমার হাতের বাঁধনটা খুলে দাও। দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পা ব্যথা হয়ে গেছে। তোমার এই অবস্থা কি করে হলো? দুটো ছিনতাইবাজ আমার মাথায় গুলি ধরি আমাকে গাছের সঙ্গে বেঁধি, ছাগল বেশি যে টাকাগুলো পেয়েছিলাম, টাকাগুলো সব চলে গেছে। তুমি এসব কি বলছো গো? আমি ভেবেছিলাম ছাগল বাচ্চার টাকাগুলো দিই টিউবওয়েল বসানো হয়ে যাবে, আর ওই শয়তানগুলো তো আমাদের সর্বনাশ করে দিল গো। মা, তুমি আর কান্না করো না, ওই টাকাগুলো আমি ফিরিয়ে নিয়ে আসবো। হ্যাঁ, কি বলছিস রে? তুই আবার ওই টাকা কি করে ফিরিয়ে আনবি? তোমরা ওই রক্ত ওঠা কুয়ার রহস্য কেউ জানতে পারোনি, কিন্তু আমি জেনে গেছি। কি বলছিস রে? ওই রক্তটা কুয়ার পেছনে কি রহস্য আছে? বাংলাদেশ থেকে একটা মেয়েকে নিয়ে এসে মেরে ওই কুয়ায় ফেলে দিয়েছে। এইসব কথা তোকে কে বললো? আর এই কথাগুলো সত্য না মিথ্যা? হ্যাঁ মা, আমি সত্যি বলছি, ওই মেয়েটার আত্মা এখন ওই কুয়ায় আছে। কি ঘটনা ঘটেছিল শোনো তাহলে।
আপনি আপনি আমাকে এখানে তুলে নিয়ে আসলেন কেন? এই জায়গাটা তো অচেনা মনে হচ্ছে। কোথায় নিয়ে এসেছেন আমাকে? তোরে বাংলাদেশ থেকে বর্ডার পার কইরা ইন্ডিয়ায় লিয়া চলে এসেছি। তোর অপরিচিত জায়গা, কিন্তু আমার খুবই পরিচিত জায়গা। হ্যাঁ, বুঝছো? তো আপনি এভাবে আমাকে তুলে নিয়ে আসলেন কেন? তোরে এমনি এমনি তুলে আনিনি, তোরে তুলে আনা লইগা 5 লাখ টাকা পাইবো। এসব কি বলছেন আপনি? হ, আমি ঠিকই বলছি। কিছুক্ষণ পরে তো মইরা যাবি। মরার আগে তোর মৃত্যুর রহস্যটা জাইনে যা। তোর সৎ মামুরে মারার জন্য ভাড়া কইছে। তোরে মাইরা ফেললে আমি 5 লাখ টাকা পাইব। কিন্তু মা আমাকে মারতে চাইছে কেন? সম্পত্তি সম্পত্তি হাতানোর জন্য তোর মা এরকম চক্রান্ত করেছে। আমাকে ছেড়ে দেন, আমাকে মারেন না। আমি গ্রামে গ্রামে ভিক্ষা করে খেয়ে বেড়াবো, তবুও দেশে ফিরে যাব না। আপনি আমাকে মারেন না। খুন খারাপি, এটা আমার ছোটবেলাকার অভ্যাস। মৃত্যুর কারণ জেনে গেছিস, এবার খালে মাঠে পড়েলে। আরে সোহান, তুই যে বললি ওই মেয়েটাকে যে মেরেছে সে কানা, আমার কাছ থেকে যে টাকা কেড়ে নিয়েছে সেও তো কানা। এক চোখ দিয়ে দেখে। আব্বা, তাহলে মনে হয় ওইটাই সেই শয়তান। তুমি তো ওকে দেখেছো, অন্য কোথাও দেখলে চিনতে পারবে। তুমি কি পারবে না ওর কাছ থেকে মাদলিটা কেড়ে নিতে? আচ্ছা ঠিক আছে, চল এখন বাড়ি চল। মাদলিটা কিভাবে খোলা যায় আমি দেখছি। হাবিবা হাবিবা, আমি একটা লটারি কেটেছিলাম, লটারিটাতে 5 লাখ টাকা বেরিয়েছে। তুমি কি বলছো গো? আমি জেগে আছি না স্বপ্ন দেখছি? আরে তুমি জেগেই আছো আর আমার সামনে বসে আছো, আর যেটা শুনিছো সেটা ঠিকই শুনিছো। তাহলে টাকাগুলো তোলার পর আমাকে কটা গয়না করে দিও না। আচ্ছা ঠিক আছে দিব। আর বলছি যে আমি একটা মোটরসাইকেল নিব। ঠিক আছে লিও, তাহলে যার কাছে লটারি কিনেছো তার কাছে যাও। আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি। 5 লাখ টাকা। কিরে নবীন, কোথায় যাচ্ছিস? এই দেখো, আমি একটা লটারি কেটেছিলাম, লটারিটাতে 5 লাখ টাকা বেরিয়েছে, তাই টাকাটা নিয়ে আসতে যাচ্ছি। আরে তাহলে তো খুব খুশির খবর। মিষ্টি খাওয়াবি তো? হ্যাঁ খাবো না কেন, অবশ্যই খাবো। আগে টাকাটা তুলে আনি, বিকালে খাওয়াবো। আচ্ছা ঠিক আছে। কতগুলা টাকা নবীন লটারিতে পেয়েছে। এই টাকার খবর তো ওই কানা নিশ্চয় পাবে। আজকে নবীনের বাড়ির আশেপাশেই থাকতে হবে। ওই, আমার কাছে খবর আছে তুই লটারিতে টাকা পাইছিস। যা, টাকাগুলো লই আয়। না না, ওর কোনো ক্ষতি করো না, আমি টাকাটা এনে দিচ্ছি। যা লই আয়। ওই, একদম লটর পটর করবি না। বেশি লটর পটর করলে গুলি মায়েরা খুলি উড়ে দেবো। বুঝছস? চুপচাপ দাঁড়িয়ে থাক। কই রে, জলদি জলদি লই আয়। এই রবি, ধর গুলটা খেললে কে? ওই ধর। ওই
छोड़ छोड़ আমাকে ধর 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 এই ভুল তো তাবিজ করতে আছে ভুল তাবিজ কিসের তাবিজ ভুল না হলে মেরি মুখ ভেঙে দেবো ওই মোর কাছে কোন তাবিজ নাই মিথ্যি কথা বলা কোথায় আছে ভুল মই ঠিকই কইছি তাবিজ নয় দাঁড়া আমি ঠিক বের করে লিছি ধর তো ভালোকে ধর শালার কানা মেরি দেবো তো দানা ভালো হবে নাই কইছি ছাইড়া দে এটা তো তাবিজ আছে না না গলায় আছে দেখি দেখি না এটাতেই আছে তুই খেয়াল ছিড়বি এই খুলবে নাই ছাড় 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 আমি আমার মৃত্যুর প্রতিশোধ নিয়ে নিয়েছি শান্তি শান্তি আজকে আমার আত্মা শান্তি পেল আমি খুব খুশি সোহান আমি এই পৃথিবী থেকে চলে যাওয়ার আগে তোমাদের জন্য একটা টিউবওয়েল আর কিছু সোনা তোমাদের বাড়িতে রেখে দিয়ে যাচ্ছি তোমরা ওগুলো নিয়ে নিও রক্ত ঠাকুর রহস্য আজকে ফাঁস করে দিয়ে চলে গেলাম